আমার সন্তানদেরকে মেরে ফেললেও কোনোদিনও বিএনপির প্রতি বিশ্বাসঘাতকতা করব না। সে ব্যক্তিটির কথা আলোচনা করতে আজকে যিনি এখানে উপস্থিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন, অনেক বেশি বলতে পারবে। তবু আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখন দরকার ছিল খন্দকার দেলোয়ার হোসেন। আমি গ্রেপ্তার হওয়ার আগে 111-এ সবচেয়ে বেশি যেতেন আমার বন্ধু আলাল, গর্ষদা, মোহাম্মদ শাহ। সবসময় কি একটা আলোচনা উনি করতেন, বলতে চাইতেন কিছু একটা করবে, সেটা তো ঘটল। খালেদা জিয়া গ্রেপ্তার হলো, আমি আমার ফ্ল্যাটটা ছেড়ে দিলাম, মেয়েরা এখানে আছে, ঠিক ছেড়ে দিয়ে গেটে বাইরে আসতে গ্রেপ্তার হলো। আমার বন্ধু আলাল একই কারাগারে ছিলাম। অনেক কথা বলতো যে ভাত ছিটে কবুতর ধরা যায়, বাজ পাখি। এই কথাগুলো এই জন্য মনে পড়ে, প্রত্যেকটি কথা আজকে অক্ষরে অক্ষরে অনুভব করতে পারছি। 16টি বছর আন্দোলন সংগ্রাম করে যে গণতন্ত্রের জন্য লড়াই করে মায়ের বুক খালি করেছেন যারা আজকে আন্দোলনের দাবিদার, আমাদের দলকে হেয় করার চেষ্টা করেন, আজকে খন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতিচারণ অনুষ্ঠানে আমি তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলে বক্তব্য শেষ। আমি বুঝি না, আমি আজকে 18 তারিখ এই জন্য বলতে চেয়েছিলাম, ইয়া শেখ মুজিবের আলোচনা বন্ধ হয়ে গেছিল আজকে এই দিনে। ছাত্ররা শেখ মুজিবের বাড়ির সামনে জড়ো হতে থাকলো, আমরাও তখন ছাত্র ছিলাম, আমাদের নেতা ছিলেন আসমা, দৌড়াইয়া ওনার কাছে গেলাম, কি করবে, স্লোগানের উপর স্লোগান চলছিল, কিন্তু ওই বাড়ি থেকে কোনো ষড়যন্ত্র সেদিন পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ 25শে মার্চের কালো রাত্রির পর যার আওয়াজে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি আমরা, যার ঘোষণার মধ্যে দিয়ে দেশে খালি পায়ে হাফ প্যান্ট পেরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, 54 বছর পরেও বাংলাদেশের মানুষ সে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হয়। যখন ছিল 22 পরিবার, শেখ মুজিবের আমল হয়েছে 1000 পরিবার। এখনো আবার গ্রামে যখন যায় তখন বলে, মুগ্ধ খোকনে রক্তের পর অর্জিত স্বাধীনতার সুফল কতটুকু দিবে বাংলাদেশের গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রশ্নটা আসে। আলালের সাথে সুর মিলিয়ে আমাকেও প্রশ্ন করতে হবে যে আমরা আর কত বলবো, কত বক্তব্য দিব একটা নির্বাচনের জন্য। আমি খুঁজে পাই না, দল হবে, কিংস পার্টি হবে, আরো নতুন দল হবে, কিচ্ছু আসে যায় না। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দরকার, আপনি 18 কোটি মানুষের সরকার, বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু করবে। আমি বুঝতে পারি না, আমার তো বয়সও কম হয় নাই, আন্দোলন সংগ্রামও একজন কর্মী হিসাবে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি না। বলে যে উপদেষ্টা কি নাম, জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চাই। আরে পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হবে? হবে না। সমস্যার সমাধান তখনই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছর তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে যে আন্দোলনের সূচনা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে, সেই সুফল আমরা পেয়েছি। সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয়, দরকার নির্বাচন। সেই নির্বাচনটা দিয়ে দেন, এত তাল বাহানা তো কোনো দরকার নেই। কে কি বললো কিছু আসে যায় না। আপনাকে তো 18 তলা পর্যন্ত পায়ে হাঁটে উঠেছে হাসিনা, আপনি তো বলেন হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু এই ফ্যাসিস্টকে রুখতে হলে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। আপনি বলেছেন আপনি যখন সকল দলকে একসাথে দেখেন আপনার সাহস বাড়িয়ে যায়।
আপনি যখন একা হয়ে যান, আপনি নিরাশ হয়ে যান, তাহলে সবাই তো আপনার সাথে আছে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে আপনি নিরাশ হবার কিছুই নাই। শক্ত হাতে এখন একটা নির্বাচন দেন। এখন পেছনে শাহাবুদ্দিন যে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে, বাংলাদেশের মানুষ এখন চায় একটা জিনিস, দিনের ভোট দিনে দিয়ে এমন একটি সরকার কায়েম, যে সরকারের কথা আমার নেতা তারেক রহমান বলে, যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি সরকার স্পষ্ট। তাই এইসব সংস্কার আগে দিয়ে রাখছে, সংস্কার করে সময় ক্ষেপণ করার কোনো দরকার নাই। আলাল বলেছে অনেক প্রেতাত্মা বসে আছে ঘাড়ের উপর, এদেরকে সরান। আমি শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই আমার নেতা খন্দকার দেলোয়ার হোসেনের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় নেতার কাছে দয়া করে আজকে আপনার মুখ দিয়েও বলা হোক, আপনার কথায় বলতে হবে, যারা খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে রিমান্ডে নিয়ে পিটিয়েছে, আহত করেছে, মামলা দিয়েছে, আপনাকে রাতে বাসায় ঘুমাতে দেয় না, সে পুলিশ অফিসাররা এখনো আছে, তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে। আরে হাসিনার পরিবারে না পড়ে গেছে। আলাল মনে পড়ে যখন বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা, আমি আলাল খোকা ছাড়া একবার জাহাঙ্গীর গেট, আবার বনানী ডিওসেসের গেটে খালি ধরি বেগম জিয়া কোন পথে বাইর হবে। আজকে যারা বেগম জিয়াকে জেলে দিয়েছেন, বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, তারাও আইনের আওতায় আসে না। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এদেরকে আইনের আওতায় আনা হলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সামনে ওয়াদা করলাম, যদি না আনেন বাংলাদেশের মানুষ বসে থাকবে না, আবার প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ